হাই এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে অনেক সকাল সকাল উঠেছি 4টাতে, আর তখন বাজে 5:42 যখন আমরা বেরোচ্ছি ট্রেন ধরবো বলে। আজকে আমরা কোথায় যাব বলো তো? আজকে আমরা যাব শিলিগুড়ি। আর দেখো কত ভোরবেলা, মানে তখন 6টা বাজে, মনে হচ্ছে যেন সূর্যমামা তখনই মাথার উপরে। এতটা গরম, এতটা রোদ, এতটা ভয়ঙ্কর দিন, মানে কি হবে শিলিগুড়িতে। আমাদের এখানেই এত গরম, আর শিলিগুড়িতে তো আরও গরম মনে হচ্ছে। কি যে হবে জানি না। মোটামুটি 4 ঘন্টার জন্য আমরা ট্রেনে চাপলাম, আর মনটা তখনই ভালো হয়ে গেছে যখন ট্রেনে উঠে সবার আগে গোপুসোনার দর্শন পেয়ে গেছি। আর আমি ভেবেছিলাম তোমাদেরকে করোনেশন ব্রিজটা দেখাবো, কিন্তু ভাগ্যটা এতই খারাপ যে ট্রেনে প্রচণ্ড মারাত্মক ভিড় ছিল, যার জন্য কোনো ভিডিওসই নিতে পারিনি। আর শিলিগুড়ি স্টেশনে নামার পর এই যে এই অবস্থা, এই ছায়ার থেকে ওই রোদে আমার যেতে ইচ্ছা করছে। অনেক কষ্ট করে নিজের মনকে মানানোর পর শিলিগুড়ি স্টেশনটা পার হয়ে গেছি, আর তার মধ্যেই পেয়ে গেছে প্রচণ্ড খিদা, কারণ অনেক ভোরবেলাতে আমরা উঠেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে একদম সোজা হংকং মার্কেট। আর হংকং মার্কেটে ভেবেছিলাম অনেকটা রোদ হবে, কিন্তু না, অতটা রোদ তাও বারবার গলা শুকিয়ে যাচ্ছিল। খেয়েছিলাম সারাদিনে 7 বোতল জল আমি আর সঞ্জয়, আর এই যে তার মধ্যে একটু খেয়ে নিলাম আখের রস। তারপর আখের রস খাওয়ার পর চলে গেলাম একটু আমি জুতা কিনবো বলে। এই জুতাটা কিনে নিলাম, আমার খুব পছন্দ হয়েছিল জুতাটা। এবার আর মার্কেট না, মার্কেট থেকে একদম সোজা বেরিয়ে চলে যাচ্ছি কসমস মলে। কসমস মলে আমি টুকটাক আমার কিছু কেনাকাটা ছিল, সেখানে কেনাকাটা করেছি। আর এই যে গেম স্টেশনটা দেখে আমার একদম সূর্যের কথা মনে পড়ে যাচ্ছিল, আমি ওকে খুব মিস করছিলাম। আর যখন আমি শিলিগুড়িতে পড়াশোনা করতাম তখন আমি শিলিগুড়ির থেকে অনেক শপিং করতাম। এখন আর সেই শপিং করে ওঠা হয় না, কারণ এখন আমার বিয়ে হয়ে গেছে, অনেকটা সংসারের চাপ, আর আমার নিজস্ব কাজ। আর শপিং তো হয়, কিন্তু শিলিগুড়িতে গিয়ে হয় না। তো তার মধ্যে আমরা চলে গেলাম ম্যাক্সে, তারপর চলে গেলাম প্যান্টালুন্সে। কিন্তু আমার কোনো শপিং আমি কালকে করিনি। আমি শিলিগুড়িতে একটা কাজেই গিয়েছিলাম, একটা না 2-3টা কাজ ছিল। তারপর চলে গেলাম ট্রেন্ডসে, কিন্তু আমার ট্রেন্ডসের কালেকশন একদম ভালো লাগেনি। তো আমি সোজা চলে আসলাম জুডিওতে। আর জুডিও মানেই সত্যি কেনাকাটার ভান্ডার, কারণ কি এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর ড্রেস আমি একমাত্র জুডিওতেই দেখতে পেলাম। কিন্তু ওই যে বললাম আমি কোনো শপিং করিনি, করেছে আমার বর। তো ওর জন্য 2-3টা ড্রেস ও পছন্দ করেছে, আর ও যেগুলো নিয়েছে সেগুলো খুব সুন্দর ছিল দেখতে, আমার বরকে মোটামুটি মানিয়েছে। তো জুডিও থেকে বেরিয়ে একদম সোজা মার্কেটে সৌর্যর ড্রেস কিনে এবার প্রচণ্ড খিদে লেগে গেছে, আর আমরা সোজা চলে যাব পেটুক মশাইতে খেতে। আর এটা একদম নতুন রেস্টুরেন্ট ছিল কিনা আমি জানি না, কিন্তু আমি একদম প্রথম গিয়েছি। আর এখানে যা ঘটলো তোমরা পুরো ভিডিওটা না দেখলে পরে বুঝতে পারবে না। তো আমরা গিয়েই সেখানে অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি। তো রেস্টুরেন্টটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ডেকোরেট করা। এর মধ্যেই চলে আসলো আমাদের বিরিয়ানি। আর বিরিয়ানি আমাদের যে থালাতে দিয়েছে, দেখো কাঁসার থালাতে, কাঁসার বাটিতে রায়তা, মানে দেখেই মনে হচ্ছে যে কতক্ষণে খাবো। আর দেখতে যেরকম সুন্দর, খেতেও সেরকম টেস্ট ছিল, আর রায়তাটাও খুব টেস্টি ছিল। তো খেতে খেতে দেখছি আমাকে দূর থেকে একজন ফলো করছে। তো আমি ভাবলাম যে এটা কে। তো পরে ও সামনে এসে বললো যে দিদি, আমি তোমার অনেক বড় ফ্যান, আমি তোমার সব ভ্লগ দেখি। আর এটা শুনে আমার মনটা একদম ভরে গেল। ওর নাম সুষমা শর্মা, ও শিলিগুড়িতে থাকে। আর ও বলছো যে প্রত্যেকটা ভ্লগস, প্রত্যেকটা মেকআপ আমি দেখি। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা এভাবেই আমাকে ভালোবাসো। সঞ্জয় যখন বিল পে করতে গেল তখন ওখান থেকে বলা হয়েছিল যে স্যার আপনাদের 20% ডিসকাউন্ট করে দিয়েছে সুষমা ম্যাডাম। তো থ্যাংক ইউ সো মাচ সুষমা, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আর এদিকে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, আমরা চলে গেলাম ট্রেনে। আর দেখো এদিকে কি অবস্থা, আমার বর নিজের জুতো ছেড়ে আমার জুতো পরে ট্রেনে হাঁটাহাঁটি করছে। আর এই ভ্লগে যদি দেখে যে এটা আমি ছেড়েছি, আমার সাথে তুমুল ক্যাচাল হবে বাড়িতে, একদম মার কাটারি ক্যাচাল। তো তোমরা এই ভ্লগটা এনজয় করতে থাকো, আর আমি ঝগড়ার জন্য রেডি হয়ে থাকি, কারণ ও জানে না এটা আমি ভ্লগে দিয়েছি। চলো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, টাটা।